আসসালামু আলাইকুম ফুয়াদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত ফেসবুক গ্রুপ থেকে আমাদের ফেসবুক গ্রুপ থেকে নয় প্রশ্নটা হচ্ছে অনেকটা এরকম যে আমার যদি মাইক্রোসফট ওয়ার্ডে 10টা পেজ থাকে 10টা পেজের মধ্যে ডকুমেন্ট যদি থাকে আমি যদি চাই প্রথম পেজের মধ্যে শুধুমাত্র হেডার ফাইল অ্যাড করব মানে হেডার দিব তো শুধুমাত্র প্রথম পেজের মধ্যে থাকবে এবং পরবর্তী পেজগুলোতে হেডার থাকবে না সো এই বিষয়টা কিভাবে করা যেতে পারে সো এই বিষয়টাই নিয়ে মূলত আজকে আলোচনা করার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে প্রথম পেজে শুধুমাত্র হেডার ইউজ করতে পারেন এবং অন্যগুলোর মধ্যে বা অন্য পেজের মধ্যে হেডারগুলো রিমুভ করে ফেলতে পারেন সো উইদাউট এনি কথাবার্তা বিসমিল্লাহ। এই ভিডিও টপিকে যাওয়ার আগে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট দিতে যাচ্ছি। আপনারা যারা কম্পিউটারের খুঁটিনাটি শিখে কম্পিউটার বেসিকগুলো শিখে এক্সপার্ট হওয়ার পাশাপাশি সহজেই অনলাইন থেকে ইনকাম করার কথা ভাবছেন তারা এনরোল করতে পারেন কম্পিউটার মডার্ন টু মাস্টার এবং ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্সটি। এই কোর্সে আমি কম্পিউটার ওয়ার্ল্ডে বিভিন্ন টার্ম কম্পিউটারের বিভিন্ন পার্টসের কাজ সেগুলো কীভাবে কাজ করে সাইবার সিকিউরিটি সহ অনেকগুলো অনলাইন এবং অফলাইন টুলসের ব্যবহার শিখিয়েছি। এছাড়াও এই কোর্সে আমি শিখিয়েছি ডেটা এন্ট্রি অ্যাফিলিয়েট মার্কেটিং ড্রপ শিপিংয়ের মতো কাজ যে সমস্ত কাজ জেনে আপনি খুব সহজে অনলাইন থেকে ইনকাম শুরু করতে পারবেন। তাই আর দেরি না করে ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত দেখে আসতে পারেন এবং এনরোল করতে পারেন এই কোর্সটি। প্যাশন ফর লার্নের সমস্ত ভিউয়ারদের জন্য রয়েছে কোর্সের সেলিং প্রাইজের ওপর 40% পর্যন্ত ডিসকাউন্টটি পাওয়ার জন্য ব্যবহার করতে হবে PFL40 এই কুপন কোডটি এবং কোর্সের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল। প্রথম পেজে হেডার রাখা এবং পরবর্তী পেজগুলোতে হেডার না রাখা এই কাজটি করার জন্য তো আমরা যে স্টেপগুলো ফলো করব তার আগে এখানে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এখানে আমার দুইটা পেজ আছে দেখতেই পাচ্ছেন, এটা একটা পেজ এবং এইটা হচ্ছে আরেকটা পেজ। তো প্রথমে আমি এখানে একটা হেডার ফাইল অ্যাড করব। তো এখানে আমি হেডার অ্যাড করব আর কি। তো হেডার অ্যাড করার জন্য আমরা কার্সরটা এই বরাবর এনে ডাবল ক্লিক করছি। তাহলে এখানে হেডার দেওয়ার অপশন চলে আসলো। তো এখানে আমি হেডার হিসেবে কিছু একটা দিচ্ছি, লেটস সে আমি বিডি এটা লিখতেছি। তো বিডি এটা হচ্ছে আমাদের হেডার। তো আমি ক্লোজ হেডার অ্যান্ড ফুটার এখানে ক্লিক করছি। আচ্ছা, তো এখন আমরা দেখতে পাচ্ছি এই বিডিটা কিন্তু হেডার হিসেবে অ্যাড হয়েছে এবং এইটা সেকেন্ড পেজেও কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো আমি চাচ্ছি যাতে করে সেকেন্ড পেজে এই হেডারটা না থাকুক এবং শুধুমাত্র এই প্রথম পেজে যাতে থাকুক এই জিনিসটা আমি করতে চাচ্ছি। তো এটা করার জন্য এখন আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের লেআউটে যেতে হবে, দেন এখান থেকে এখান থেকে আমরা যাব নেক্সট পেজ। প্রথমে আমাদেরকে মেনলি সেকশন ব্রেক করতে হবে, আমাদের দুইটা সেকশনে কনভার্ট করতে হবে আর কি। তো নেক্সট পেজে ক্লিক করব, তাহলে আমরা দেখতে পারতেছি এখন যেটা হবে সেটা মেনলি প্রথম পেজে যে হেডারটা এবং সেকেন্ড পেজের যে হেডারটা এই দুইটা আলাদা দুইটা সেকশনে কনভার্ট হয়ে গিয়েছে আর কি। তো আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে বিষয়টা আমরা বুঝতে পারবো। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখব এই যে হেডার সেকশন 1 এটা একটা সেকশনে কনভার্ট হয়েছে এবং এইটা এই যে নিচে সেকেন্ড পেজে যেটা ছিল সেটা হেডার সেকশন 2 অর্থাৎ দুইটা সেকশনে কনভার্ট হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি মেইনলি করব সেটা হচ্ছে এই যে হেডার সেকশন 2তে যে হেডারটা আছে এটাকে আমরা মেইনলি আনলিঙ্ক করব, ঠিক আছে, যাতে করে এটা ডিলিট করলেও এইটা যাতে ডিলিট না হয় বা এইটা চেঞ্জ করলেও যাতে ওপরেরটা বা প্রথম পেজেরটা বা প্রথম সেকশনে যে হেডারটা আছে সেটা চেঞ্জ না হয়। তো এর জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম অ্যান্ড এইখান থেকে আমরা হচ্ছে লিঙ্ক টু প্রিভিয়াস এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমরা দেখব এটা আনসিলেক্টেড হয়ে যাবে। তো তার মানে হচ্ছে এটা এখন দুইটা কিন্তু লিঙ্ক নাই, ঠিক আছে। তো আপনারা এটা না পেলে আপনারা যখন হেডারটা সিলেক্ট করবেন তখনই দেখতে পারবেন যে ডিজাইন নামক একটা ট্যাব আসবে। তো এই ট্যাবে ক্লিক করলে আপনারা এই অপশনটা দেখতে পারবেন আর কি। তো এটা আনচেক করে দেবেন। এখন আমি যদি এটাকে ডিলিট করে দিই এখান থেকে, তাহলে আমরা যদি উপরের দিকে যাই তাহলে দেখব যে প্রথম পেজের বিডি এই লেখাটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র এই সেকেন্ড পেজ এটাই চেঞ্জ হচ্ছে। তো আমি এখন এটা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ হেডার অ্যান্ড ফুটার। আমরা দেখতে পারবো প্রথম পেজে যেটা লিখেছিলাম হেডার হিসেবে সেটা কিন্তু ঠিকই আছে, কিন্তু সেকেন্ড পেজেরগুলো নাই এবং এর পরবর্তী পেজগুলোতেও কিন্তু নাই। তো এখন আমরা সিম্পলি যদি একটু রিঅ্যারেঞ্জ করে দিই পেজগুলোকে আমরা যদি একটু রিঅ্যারেঞ্জ করে দিই তাহলেই হচ্ছে আমাদের কাজটা কিন্তু মোটামুটি হয়ে যাবে। সো আমরা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে দিচ্ছি। তো আমরা সেকেন্ড পেজ থেকে কপি করে উপরের পেজ আর কি নিয়ে আসলাম আর এটাকেও আমরা উপরে উঠাই দিচ্ছি। ওকে, এখন আমাদের দুইটা পেজ যেরকম ট্যাগে ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড পেজে কোনো হেডার নাই, কিন্তু প্রথম পেজে আমরা যে হেডারটা অ্যাড করতে চাচ্ছিলাম সেটা আমরা অ্যাড করতে পেরেছি। অর্থাৎ প্রথম পেজে হেডার আছে, পরবর্তী পেজগুলোতে হেডার নাই। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা খুব সহজেই এই কাজটি করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন।
কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।